নমস্কার, আমি সন্ধ্যা। আপনাদের সকলকে আমার কুকিং চ্যানেল সন্ধ্যার হেসেলে স্বাগত জানাই। আমি আজ আপনাদের মোমো বানিয়ে দেখাবো। তো চলুন, মোমোর জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো দেখে নেওয়া যাক। আমার এখানে মোমো বানানোর জন্য লাগছে ময়দা, বাঁধাকপিটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লাগছে আদা কুচি, নুন, খাবার সোডা, এখানে আমি চিকেন নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ ভেজও বানাতে পারেন, আবার চাইলে শুধু চিকেন দিয়েও বানাতে পারেন। আর সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, বাঁধাকপিও নিতে পারেন বা পেঁপে নিতে পারেন, স্কোয়াশও নিতে পারেন আপনারা। আর লাগছে রিফাইন তেল। তাহলে চলুন এবার মোমো আমরা বানাতে স্টার্ট করি। প্রথমে আমি এখানে মোমোর জন্য ময়দাটা নিয়ে নিয়েছি, এতে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর দেব কিছুটা খাবার সোডা। আমি এমনি ছোট চামচ দিয়ে 2 চামচ মতো সোডা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে খুব ভালোভাবে নুন, খাবার সোডা এবং ময়দাটাকে ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটাকে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখাবো। ময়দাটা খুব নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, এভাবে আমাকে ময়দাটা মাখিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ময়দাটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হলে যে বাঁধাকপিটা কেটে রেখেছি, এবার আস্তে আস্তে করে আমি কড়াতে ঢেলে দেব। বাঁধাকপিটা আমি ঢেলে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে আমি এটাকে চালিয়ে নিব, নাড়িয়ে চাড়িয়ে নিব এভাবে করে, যতক্ষণ না বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটাকে এভাবে নাড়াতে থাকবো। দেখুন, এখানে আমার বাঁধাকপিটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটা একটা পাত্রে তুলে নেব এই বাঁধাকপিটাকে। দেখুন, এখানে আমি বাঁধাকপিটাকে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে একপাশে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন, আমি আবারও কিছুটা রিফাইন তেলের মধ্যে দিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি তেলটাকে একটু গরম হতে দেব। দেখুন, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে চিকেন কিমাটা রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে করে ছেড়ে দেবো। ভালো করে হাতে চিপে নিয়ে আমি চিকেন কিমাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা চিকেনটাকেও আপনারা বাঁধাকপির মধ্যে দিয়ে চিকেন বানিয়ে নিতে পারেন, কিন্তু আমাকে যেহেতু কাঁচাটা অতটা পছন্দ নয়, তাই আমি একটু কড়াতে এপাশ ওপাশ করে তেল দিয়ে নাড়িয়ে নিই। দেখুন, এখানে আমার চিকেনের জলটা শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এতে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এভাবে করে নাড়িয়ে 2-3 মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে। আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন, এখানে আমার বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে এর সাথে সমস্ত উপকরণগুলো মেশাবো। যে
চিকেনটাকে আমরা একটু ভেজে রেখেছিলাম, ফ্রাই করেছিলাম, সেটাকে এবার আমি এই বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এখানে 8টা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজটাকে আমি এবার এর মধ্যে ঢেলে দেব। এবার দেব আদা কুচিটা। এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি মোমোগুলো বানাতে শুরু করব। দেখুন আমি ময়দাটা থেকে এভাবে লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন আমি এটাকে বেলে নিয়েছি। এবার আমি এর ভেতরে যে স্টাফিংটা বানিয়েছি মোমো, সেটাকে এভাবে দিয়ে, এভাবে আমি হাত দিয়ে এই মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নেব। দেখুন আমার মোমোর স্টাফিং ভরা হয়ে গেছে। এবার আমি এই মোমোর যে পাত্রটা রয়েছে তার মধ্যে কিছুটা সাদা তেল এভাবে লাগিয়ে রেখেছি। এভাবে মোমোগুলোকে বেলে বেলে আমি একবার এর মধ্যে এভাবে বসিয়ে দেব। দেখুন এখানে আমার মোমোটা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে স্টিমে বসিয়ে দেব। এখানে আমি আগে থেকেই মোমোগুলোকে স্টিম করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবার আমি একে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে স্লো মিডিয়ামে এটাকে হতে দেব। দেখুন 10 মিনিট পর আমি এটা ঢাকাটা খুলে চেক করে নেব মোমোটা হয়েছে কিনা। দেখুন আমার চামচটা কি সুন্দর মোমোতে ঢুকে যাচ্ছে, মানে আমার মোমোটা এখানে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার নেক্সট যে রেসিপি আসবে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।